ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমে ঘরের মাঠে প্লে অফের স্বপ্ন ভেঙে গিয়েছে ইস্টবেঙ্গলের। গত রবিবার বেঙ্গালুরু এফসির বিপক্ষে প্রথমার্ধে অস্কার ব্রুজোর দল বেশ দাপটের সঙ্গে খেলেছিল, এক গোলে এগিয়েও ছিল। তবে শেষমেশ ম্যাচে নিজেদের হারানোর কারণ হয়ে দাঁড়ালো দিয়ামান্তাকোসের লাল কার্ড। প্রথমার্ধের যোগ করার সময় এই কার্ডটি লাল হলুদ শিবিরের সবকিছু গুড়িয়ে দেয় এবং দলটি দ্বিতীয়ার্ধে 10 জনে খেলতে বাধ্য হয়। শেষে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে সমতা ফেরান, যা নিশ্চিত করে ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়াকে। প্লে অফের স্বপ্ন শেষে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলেন, আমাদের সেরা 6 থাকার সম্ভাবনা শেষ হয়ে গেছে। দলের একজন খেলোয়াড়ের অপ্রত্যাশিত আচরণ সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। যখন দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল এবং খেলার নিয়ন্ত্রণও আমাদের হাতে ছিল, ঠিক তখনই এই ভুলটা ঘটে গেল। তার কথায় দিয়ামান্তাকোসের লাল কার্ডই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ভালো খেলছিল এবং বেঙ্গালুরুর বিপক্ষে তাদের আক্রমণ বেশ কার্যকরী ছিল। তারা 1 গোলে এগিয়ে থাকলেও সেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা আরও বাড়তে পারত, কিন্তু খেলোয়াড়দের প্রত্যাশিত আচরণ তাদের সুযোগ নষ্ট করে দেয়। অস্কার ব্রুজো পরের দিকে আরও বলেন, দল যখন আক্রমণ করছিল এবং খেলাটি তাদের হাতে ছিল, তখন এই ভুলটি ঘটল এবং সেটি আমাদের সেরা 6 জায়গা পাওয়ার আশা শেষ করে দিল। তবে ইস্টবেঙ্গল কোচ তার খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ঠিক যে এই ম্যাচে জিতলে প্লে অফে যাওয়ার পথ খুলে যেতে পারত, কিন্তু এখনো আমরা খেলোয়াড়দের পারফরমেন্সে গর্বিত। দ্বিতীয়ার্ধে 10 জনে লড়াই করে দল যা খেলেছে সেটা সত্যি প্রশংসনীয়। আমি বিশ্বাস করি যদি আমরা এইভাবেই খেলতে থাকি এবং কিছু জায়গায় উন্নতি করতে পারি, তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। তবে দল এখন সেরা 6 যাওয়ার জন্য আর সুযোগ পাবে না। 1 ম্যাচ বাকি থাকলেও তাদের লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে। অস্কার ব্রুজো স্পষ্ট জানান, বর্তমানে আমাদের সামনে একটাই লক্ষ্য আছে, আর সেটা হলো এফসি চ্যালেঞ্জ লিগ। আমরা আইএসএল এর সেরা 6 জায়গা পাওয়ার লক্ষ্যেই ছিলাম, কিন্তু এখন সেটি আর সম্ভব নয়। তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করা। আমাদের এখন খেলোয়াড়দের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করা জরুরি, যাতে তারা এই নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। এছাড়া এই ম্যাচে আরও একটি বড় ক্ষতি হয়েছে ইস্টবেঙ্গলের জন্য, আর তাও হলো দলের ম্যান ডিফেন্ডার আনোয়ার আলীর চোট। আনোয়ার আলী যে দলের শক্তিশালী অংশ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি ধীরে ধীরে নিজের ফর্মে ফিরছিলেন এবং তার খেলা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে এই ম্যাচে তার হ্যামস্ট্রিং এর গুরুতর চোটের সংখ্যা তৈরি হয়েছে। ব্রুজো বলেন, আনোয়ার আলীর চোট আমাদের জন্য এক বড় ধাক্কা। তিনি ভালো ফর্মে ফিরেছিলেন এবং তার চোটে দলের সামগ্রিক শক্তি কমে গিয়েছে। কলকাতা 24/7.in।